সুখ পৃথিবীর প্রতিজন মানুষের কাছে অচিন পাখি, কিন্তু এই সুখ সবার কাঙ্ক্ষিত অনুভূতি। আপনি যে কোনোভাবেই সুখ অনুভব করতে পারেন, আপনি ভালো থাকতে পারেন, কিন্তু কয়েকটা বিষয় আছে যেটা যদি আপনি চর্চা করেন, আপনি নিশ্চিত সুখী হতে পারবেন, ভালো থাকতে পারবেন। ভালো থাকার জন্য আমরা আসলে সকাল থেকে সন্ধ্যা, দিন থেকে রাত, বছরের পর বছর কত না লড়াই, যুদ্ধ, সংগ্রাম, সাধনা, প্রার্থনা করে যাই। আপনার সুখ কয়েকটা জায়গায় নিহিত আছে, আমি সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাই। 1 নম্বর হচ্ছে, আপনি সুখ অনুভব করবেন যদি আপনি প্রার্থনায় যান। আপনি যদি মসজিদে যান, আপনি যদি মন্দিরে যান, আপনি যদি গির্জায় যান, আপনি যদি প্যাগোডায় যান, অবশ্যই আপনার মনে সুখ অনুভূত হবে। এটা আপেক্ষিক বিষয়, এটা মাপা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আরো কয়েকটা কাজ করবেন সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য। আমরা জানি আমাদের আশেপাশে কিছু অসভ্য, ইতর, দুষ্ট প্রকৃতির লোক থাকে, যাদের দ্বারা আপনার সুখ নষ্ট হয়, আপনার ভালো থাকাটা অস্থিরতায় ভরে ওঠে। কিন্তু স্থির হবেন না। এক্ষেত্রে কিছু কৌশল। প্রথমত, কারো কাছে কোনো কিছু প্রত্যাশা করবেন না। অপ্রত্যাশিতভাবে কিছু আসলে আপনি সুখ অনুভব করেন। যদি কারো কাছে কোনো কিছু প্রত্যাশা না করেন, আপনার আফসোস হবে না, আপনার কৃতজ্ঞতা, অকৃতজ্ঞতা, এসব প্রশ্নগুলো আসবে না। সুতরাং আপনি সুখে থাকতে পারবেন। কেউ আপনার ক্ষতি করছে, আপনি জানেন পেছনে শত্রুতামি করছে, চক্রান্ত করছে, আপনি জানেন, ক্ষমা করে দেন। ক্ষমার মধ্যে সবচেয়ে বেশি সুখ পাওয়া যায়। আরেকটা বিষয় হচ্ছে, বেশি বুঝতে যাবেন না, বেশি বোঝার দরকার নেই। কম বুঝুন এবং স্বাভাবিক, সহজ, সরল জীবন যাপন করুন। দেখবেন আপনার চেয়ে সুখী মানুষ আর কেউ হবে না। এই বিষয়গুলো যেই চর্চা করুক, সেই সুখী মানুষ সুখে থাকতে পারবেন, ভালো থাকবেন। আপনি ভালো থাকুন, এই প্রত্যাশায়।